দীর্ঘ ১ বছর পর কলেজ ক্যাম্পাসে। যদিও খুব নামি-দামি কলেজ না, তবুও এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। দেখতে দেখতে ৪ টা বছর যে কি করে কেটে গেছে বুঝতেই পারিনি। আর দেখেন না, বাসা থেকে বের হয়েছি আর ঝুম বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। আর এমন বৃষ্টি, যেই রাস্তা আমার যাইতে ১৫ মিনিট সময় লাগে, সেই রাস্তায় আমি গেছি প্রায় ১ ঘন্টার মতো সময় ধরে। কিন্তু কিছুতেই বৃষ্টি থামছে না। তারপরে ভ্যানওয়ালা মামাকে বললাম, মামা বৃষ্টি তো থামার কোনো নামগন্ধই পাচ্ছি না, কিন্তু আমাকে তো কলেজে যেতেই হবে। আবার সময় মতো পৌঁছাতে না পারলে হয়তো আমি আমার টিচারদেরকে পাবোই না। যাই হোক, অনেক কিছু করে অবশেষে বাসে উঠতে পেরেছি। বৃষ্টির কারণে বাসের লোকজনও কম ছিল। তারপর ড্রাইভার মামা তার সময় মতো ছাড়লো। আর এটা আমার শহর। অবশেষে আমি আমার কলেজে পৌঁছে গেছি। এটা আমার কলেজেরই শহীদ মিনার, যেখানে আমি ছবি তোলার জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর ক্যামেরাম্যান হিসেবে ছিল আমার বান্ধবী, যাকে আমি বলেছিলাম, দাও আমাকে ভিডিও করে দাও প্লাস ছবিও তুলে দাও। তো যাই হোক, এখানে না এসে দেখি প্রচণ্ড রোদ, আর আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কলেজে আসছি। আমার বান্ধবী বলল যে এখানে কোনো বৃষ্টিই হয়নি। তো এই দোলনাতে আমরা প্রচুর ঢুল খাইছি। অনেক সময় এই দোলনা ছিঁড়েও গেছে, প্রচণ্ড হাসাহাসিও হয়েছে। তো বান্ধবীকে বললাম যে চলে তো যাচ্ছি, আর হয়তো আসবো না, কারণ আমি সার্টিফিকেট তুলতে গেছিলাম। যার কারণে কলেজের কিছু স্মৃতি অ্যাড করে নিয়েছি, কারণ কবে যাব আবার, আর কখনো যাওয়া পড়বে কিনা তারও ঠিক নাই। কারণ সময় এত দ্রুত চলে যায় যে বলা যায় না। এদিকে আমার বান্ধবী গাছপ্রেমী মানুষ, ব্যাগে করে কাঁচি নিয়ে এসেছিল গাছের ডাল কাটবে বলে। এদিকে গাছের ডাল তো কাটছেই, সঙ্গে একটা ঝাড় কেটে নিয়েছে ফুলের। মনে হয় একটা তোড়া বানানো যাবে। তো বান্ধবীকে বলতেছিলাম যে এগুলো চুড়ির ফুল বান্ধবী, তোমার ফুল গাছ হবে তো? বলে না, আমরা তো বলে নিয়েছি। অবশ্য সত্যি কথা, আমরা বলছি কাকুকে, কিন্তু ফুলও ছিঁড়বো এটা বলা হয়নি। পরে আমার বান্ধবী একটা ডাল কেটে নিয়েছিল, যেখানে অনেকগুলো ফুল ছিল। ভালো সময় যে কত দ্রুত চলে যায়, এটা আপনি কখনোই বুঝতে পারবেন না। দেখতে দেখতে বিকাল হয়ে গেছে। বান্ধবীর মায়ের সাথে দেখা করে বাসায় চলে যাব, কারণ আন্টির সাথে দেখা না করলে আন্টি প্রচণ্ড পরিমাণে মন খারাপ করবে, কারণ তিনি আমাকে ভীষণ ভালোবাসে। তো তার সঙ্গে দেখা করার পরেই আমি আবার আমার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই।